এমন একটা কঠিন ময়দান আমাদের জন্য অপেক্ষায়। এই ময়দানে সকলকে হাজিরা দেওয়া লাগবে, ঠিক কিনা? এই ময়দানে ওলি গোস কুতুব এমনকি যত বড় সন্ত্রাস হোক না কেন, যত বড় ক্ষমতাবান হোক না কেন, সময়কে একমাত্র আল্লাহর সামনে হাজির হতে হবে, না চাইলেও হওয়া লাগবে। এটা এমন একটা জায়গা, সমস্ত মানুষ যখন হাজির হয়ে যাবে অবস্থাটা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, কারো পরনের মধ্যে যখন কোনো জামা নাই, এমনভাবে অবস্থা এত কঠিন হবে, মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে, চিন্তার মধ্যে পড়ে যাবে, হায় হুতাশ শুরু হয়ে যাবে, হায় আফসুস, হায় আফসুস, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। যার পাপের লেভেল যেই পরিমাণ, তার গামের লেভেল হবে ওই পরিমাণ। মানুষগুলোর যেমন পাপ থাকবে, তার গামের লেভেল এমন হবে, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কারো গাম হবে গলা পর্যন্ত, কেউ বা সাঁতরাইতে থাকবে, অবস্থা এমন ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে, হায় হায় রে এই অবস্থায় আমাদের কেমন যাবে, এই দিনগুলো কেমন হবে, এই অবস্থার থেকে আমরা কিভাবে নাজাত পাবো? বিচার কার্য কেন শুরু হয় না? বিচার কার্য কেন শুরু হয়ে যায় না? হাসরবাসীরা চিন্তার মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, হাল তাদরুনা মিম্মা যালিক, শুনো আমি রাসূলকে মহান আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তার পয়গাম্বরকে নেতৃত্ব দান করবে। হযরত আদম পয়গাম্বর থেকে নিয়ে ঈসা পয়গাম্বর পর্যন্ত সমস্ত মানুষগুলোকে আল্লাহ আমাদের রাসূলের অনুগত হাসরের মাঠে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলোকে আল্লাহ পয়গাম্বরের অনুগত, এদের উপরে আল্লাহ তার হাবিবকে নেতৃত্ব দান করবেন। আল্লাহ নবী বলেন, হাসরের মাঠে অবস্থা এমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো ধৈর্য ধারণ করতে পারবে না, ধৈর্য ধরলেও সহ্য করার মতন ক্ষমতা তাদের নাই, এমন ভয়ঙ্কর অবস্থা। একেবারে সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া আদম পয়গাম্বরের কাছে চলে যাবে। আদম পয়গাম্বরের কাছে যাওয়ার পরে আদম পয়গাম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, খালাকাল্লাহু বিয়াদি। আদম পয়গাম্বর, আল্লাহ আপনাকে নিজ কুদরতে হাতে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আদম পয়গাম্বর, ইশফালানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের ফয়সালা আল্লাহ করে দেন, আল্লাহ যেন বিচার কার্য আল্লাহ শুরু করে দেন। আমার পায়ের পাই সমস্ত হাসরবাসীরা আদম পয়গাম্বরের কাছে যখন যাবে, আদম পয়গাম্বরের কাছে যাওয়ার পরে এবার আদম পয়গাম্বরকে যখন এমনটা বলবে, আদম পয়গাম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। আদম পয়গাম্বর বলেন, ও হাসরবাসীরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, শুনো তুমি এই মুহূর্তে আমি আদমের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না। তার কারণ হয়েছে আমি আদম লক্ষ্য করে দেখলাম রে মহান আল্লাহ আজকে যে রাগান্বিত আছেন, এই অবস্থায় আমি আদম আল্লাহর সামনে হাজির হতে পারবো না। 2 নম্বর কারণ হয়েছে মহান আল্লাহ আমি আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টির পরে আমার আল্লাহ আমি আদমকে ঘোষণা করে দিয়েছিলেন, ওরে আদম এই গাছের নিচে যেও না, ফল ভক্ষণ করো না। কিন্তু আমি আদম কোনো না কোনো ভাবে এই গাছের নিচে গেলাম, ফল ভক্ষণ করলাম। আজকের এই কঠিন হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমাকে লক্ষ্য করে বলেন, ওরে আদম তুমি কেন ফল ভক্ষণ করলা, তুমি কেন এমন কাজটা করলা, আমার কি হবে? ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীদেরকে আদম পয়গাম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা অন্য কারো কাছে চলে যাও। হাসরবাসীরা আদম পয়গাম্বরকে লক্ষ্য করে বলে, ও আদম পয়গাম্বর অনেক বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন বলেন না আমরা কার কাছে যাব? এমনি আদম পয়গাম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, ইযহাবু
ইলা নূহ। আল্লাহু আকবার। আর কিছু আওয়াজ বের করুন, আল্লাহু আকবার। হাসরবাসীদেরকে আদম পয়গম্বর বলেন, তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গম্বর, আপনি আল্লাহ পাকের শুকরগুজার নবী। ওগো নূহ পয়গম্বর, ইশফা' লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদের জন্য, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন, আল্লাহ যেন এই অবস্থা থেকে নাজাত দান করেন। আমার প্রাণের ভাই নূহ পয়গম্বর হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা শোনো, এতক্ষণ পর্যন্ত তোমরা যা বলেছো সব ঠিক বলেছো, শোনো, তবে আমি নূহের পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে মহান আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একটা দুয়ার স্পেশালিটি আল্লাহ দান করেছিলেন। আমি নূহ পয়গম্বরকে মহান আল্লাহ একটা দুয়ার স্পেশালিটি দান করেছেন, কিন্তু আমি এই দোয়াটা আমার কওমের বিরুদ্ধে, আমার উম্মতের বিরুদ্ধে করে ফেলেছি। আজকের এই হাসরের মাঠে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওরে নূহ, তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদোয়া করেছো? আল্লাহ আমাকে বাঁচাও, আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও নূহ পয়গম্বর, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বলেন না কার কাছে যাব? নূহ পয়গম্বর, আপনিও যদি আমাদেরকে তাড়িয়ে দেন, বলেন না কার কাছে যাব? নূহ পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলে, আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, ইশফা' লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার প্রাণের ভাই ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শোনো, আমি ইব্রাহিম পয়গম্বরের পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। হাসরবাসীরা বলে, ও গো ইব্রাহিম, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বলেন না কার কাছে যাব? এমনি ইব্রাহিম পয়গম্বর বলেন, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ। ওগো মূসা পয়গম্বর, আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে আপনার তো গভীর এবং নিবিড় সম্পর্ক, আপনি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন। ও মূসা পয়গম্বর, ইশফা' লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। এমনি সমস্ত হাসরবাসীরা যখন এটা বলল, এমনি মূসা পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছো সব ঠিক বলেছো, কিন্তু আমি মূসার পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে আমি মূসা নবী দুনিয়াতে এক ডারে এক তাপ্পড় দিয়ে মাইরা ফেলছি, এক যুবককে এক তাপ্পড় দিয়ে মেরে ফেলেছি। তাফসীর কারকগণ লিখেন, মূসা নবী যে যুবককে তাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন, এই যুবকটা ছিল জালেম। একটা আওয়াজ করে এখন কে ছিল? আর একটু জোরে এখন কে ছিল? একটা জালেমকে মূসা নবী এক তাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন। এরপরে বলেন, আজকে হাসরের মাঠে মহান আল্লাহ যদি আমি মূসাকে লক্ষ্য করে বলেন, আরে মূসা, তুমি আমার এক বান্দার কেন তাপ্পড় দিয়ে মেরে ফেলেছো, আমার কি অবস্থা হবে? অতএব ও হাসরবাসীরা শুনো, আমি মূসার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, মূসা পয়গম্বর,
আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বলেন না কার কাছে যাব? এমনি মুসা পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, ইযহাবু ইলা ঈসা। আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে ঈসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ও ঈসা পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। আমার প্রাণের ভাই ঈসা পয়গম্বর বলেন, আমি ঈসার পক্ষে সম্ভব না। ও হাসরবাসীরা শুনো, তবে আজকে আমি তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাব, যার কাছে গেলে পরে অন্য কারো কাছে যাওয়া লাগবে না। সমস্ত আসরবাসীদেরকে নিয়ে ঈসা পয়গম্বরের সামনের দিকে আগান। কার কাছে যাবেন? কার কাছে যাবেন? তিনি আর কেউ নয়, তিনি হাদিকুল ফখর রাসূল, তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত হাসরবাসীরা চলে যাবে। সমস্ত হাসরবাসীরা আল্লাহর পয়গম্বরের কাছে যেয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি তো বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বর, ওগো নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার প্রাণের ভাই সমস্ত আসরবাসীরা যখন আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাবে, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি? জোরে কোন শুনছেন? উমর নরম না গরম? হযরত ওমর এমন একজন সাহাবী যিনি কালেমা পড়ার আগে অবস্থাটা এমন ছিল, তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণের পূর্ব অবস্থাটা এমন ছিল, উনার বাবা উনাকে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য মাঠের মধ্যে ছাগল চড়াইবার জন্য পাঠায় দিলেন, যাও একটু ছাগল চড়াও, একটু রাখালি করে দেখি কিরাম পারো। হযরত ওমর মাঠের মধ্যে যখন ছাগল চড়াইতে শুরু করলেন, অবস্থা তো খারাপ, ছাগলগুলো এলোমেলো হয়ে গেছে, উমরের চোখের মধ্যে ঘুম চলে এসেছে, উমর ঘুমায়া গেছে। এমত অবস্থায় ওনার বাবা মনে মনে চিন্তা করলেন, আমার সন্তানটাকে যে আমি পাঠাইলাম বকরি রাখালি করার জন্য, ছাগল চড়ানোর জন্য, একটু পরীক্ষা করে দেখি, একটু টেস্ট করে দেখি আমার সন্তান ঠিক মতো কাজ করে কিনা। আমার প্রাণের ভাই লক্ষ্য করে শুনুন, হযরত উমরের বাবা মাঠের মধ্যে গেলেন উমরকে দেখার জন্য। সন্তান মাঠের মধ্যে ভালোভাবে বকরি রাখালি করে কিনা একটু দেখার জন্য যখন গেল, মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে উমর তো ঘুমিয়ে গেছে, ছাগলগুলো এলোমেলো হয়ে গেছে। এই পরিস্থিতি দেখতে পেয়ে উমরের বাবা মন্তব্য করলেন, হায় হায় রে, আমার ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, যেই সন্তান বকরি রাখালি করার মতন কোনো যোগ্যতা নাই, চারণ ভূমিতে উট রাখালি করার মতন কোনো যোগ্যতা নাই। আমার প্রাণের ভাই যে উমরের বকরি রাখালি করার মতন কোনো যোগ্যতা ছিল না, সেই উমর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, উমরের ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, উমরের আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির ঝড় এসে গেছে। শুধুমাত্র উমর আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির ঝড় এসে শেষ নাই, উমরের পায়ের আঘাতে মদিনার ভূমিকম্পন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আর একটু আস্তে কোন, আর একটু আস্তেই। হযরত উমরের এত ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ দান করেছেন, শুধু এইটুকু না, উমরের সম্মান আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে একটা সুন্দর চকচকে বিল্ডিং দেখা যায়। আল্লাহর নবী জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, ওরে জিব্রাইল, এত সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইলেন, জান্নাতের ভিতরে এমন সুন্দর বিল্ডিং আমি রাসূলের দৃষ্টি আকর্ষণ
আকর্ষণ হয়ে গেছে। ও জিবরাইল শুনো, এই বিল্ডিং এর মালিককে, বিল্ডিংটা আল্লাহ কার জন্য বানালেন? এমনি জিবরাইল লক্ষ্য করে বলে, নবী হে, এই বিল্ডিং আল্লাহ আপনার একজন বন্ধু, আপনার একজন সহচর, আপনার একজন সঙ্গী, তার জন্য আল্লাহ বিল্ডিং নির্মাণ করেছেন। জিব্রাইলকে এমন প্রশ্ন করার পরে যখন উত্তর দেয়, আল্লাহ নবী বলেন, ও জিব্রাইল, আমি রসুলের সঙ্গী হইয়া, আমি রসুলের বন্ধু হইয়া এত সুন্দর বিল্ডিং এর মালিক হয়ে গেল, আমি নবী জানি না। এমন বন্ধুর পরিচয়টা কি, একটু নামটা বলো না। আমার প্রাণের ভাই জিব্রাইল লক্ষ্য করে বলে, ওগো নবী, এমন বন্ধুর নাম হয়েছে আপনি রসুলের সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী লক্ষ্য করে বলেন, জিব্রাইল রে, আমি রসুলের বন্ধু হইয়া, সঙ্গী হইয়া উমর এত সুন্দর বিল্ডিং এর মালিক হয়ে গেল। আমার উমর তো আমল ভালো, উমর কি করে? আল্লাহর পয়গম্বর যখন জমিনে আসলেন, মেরাজ যখন শেষ হয়ে গেল, জমিনে যখন আসলেন, নবীজি উমরের কাছে সুসংবাদটা দিলেন, ওরে উমর, জান্নাতের ভিতরে যখন আমি প্রবেশ করলাম রে, আমি রসুল লক্ষ্য করে দেখলাম জান্নাতের ভিতরে তুমি উমরের জন্য আল্লাহ একটা বিল্ডিং বানিয়েছেন। আমি জিব্রাইলকে প্রশ্ন করার পরে তোমার নামটা বলেছে, ও উমর, তুমি খুশি হও, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য বিল্ডিং নির্মাণ করেছেন। এমনি যখন এমন সুযোগ দান করেছেন, উমর চোখে দিয়া, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ে, উমরের মুখে হাসি নাই, কান্না করে। আল্লাহ নবী লক্ষ্য করে বলেন, ও উমর, আমি তোমাকে তোমার জান্নাতের বিল্ডিং এর সুসংবাদ দিলাম, কই তুমি মুস্কি আসবা তা না, তুমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো, বুঝলাম না। ওরে উমর, এত আনন্দের সংবাদ শোনার পরে কেন কান্না করো? আমার প্রাণের ভাই উমর লক্ষ্য করে বলে, ওগো নবী, আমি উমরের কোনো ইজ্জত সম্মান ছিল না, আমি উমরের কোনো দাম ছিল না এই দুনিয়াতে। আমি উমর এমন একজন ব্যক্তি, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। ওগো নবী, আপনার সংস্পর্শে আসার কারণে, নবী গো, কোরআনের সংস্পর্শে আসার কারণে মহান আল্লাহ আমি উমরকে এত ইজ্জত দান করেছেন। আমি উমর দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ বিল্ডিং নির্মাণ করেছে। তাহলে কোরআনের সংস্পর্শে আসলে ইজ্জত বাড়ে না কমে? সম্মান বাড়ে না কমে? আওয়াজ বাড়িয়ে বলেন, বাড়েন না কমে? শাইখে কাতিয়া, শাইখে গৌহরপুরি, শাইখে গাজীনগরীর সম্মান বেড়েছে না কমেছে? দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে আকাশচুম্বী মর্যাদা দান করেছেন, ঠিক কিনা? সুতরাং যারাই আল্লাহ এবং রসুলের পথ ধরবে, ধরার মতন যদি ধরতে পারে, আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ আমাদের সব, ঠিক কিনা? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালনকর্তা। যত ইসলামের উপর থাকলে যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, কিরিমিরি দাঁত দিয়ে বলছি ভাইয়া দুনিয়া, আল্লাহ তো বলেন যে আঁকড়ে ধরো, কোরআনকে কি করো? আঁকড়ে ধরো, রশিটাকে আঁকড়ে ধরো, দিনকে আঁকড়ে ধরো। আমরা যদি কই আল্লাহ আপনার কোরআনকে আঁকড়ে ধরবো, ধরলে তো বিপদ। বলে কে? ধরলে এমন এক বিপদ, বেঈমানরা আমাদের বিরুদ্ধে লাগে, শয়তানরা আমাদের বিরুদ্ধে লাগে, ধরে। আল্লাহকে চিন্তা করার দরকার নেই, আমি আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকের জিম্মাদার আমি আল্লাহ। সকলকে আমি আল্লাহ হেফাজত করেছি। কিয়ামত পর্যন্ত যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, তাদের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون
যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর এই পৃথিবীতে, এই জমিন তোমরা যা কামাই করছো, যা উপার্জন করবা, সবকিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানোর সময় কোনো কমতি করা হবে, কারোর প্রতি কোনো অন্যায় করা হবে, কোনো জুলুম করা হবে। কার কথা? আল্লাহর কথা। কার কথা? কোনো সন্দেহ আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি, যা করবা বুঝা শুনে করে আমার কাছে আসো। মনে রেখো, তোমরা যা কামাই করবা তার শুরু আনাই তোমরা পাইবা। ঠকানো হবে না, এরকমটা করা হবে না যে একজনের জান্নাত আরেকজনের দিয়ে আলবো। এটা না, তুমি জানে কেমন করবা, এর বিনিময় তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সিস্টেমে রবকে গুনার দরকার নাই। দুনিয়াতে মানুষ সুযোগ পাইলে, চান্স পাইলে ঠকায়। আসলে নাই, একটু সুযোগ পাইলে বেটা গেছে খেতো, হয়ে গেছে খেতে আইলে যাইয়া ক্ষেত্রে আইলে টেলতে 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 আরেক বেটা ক্ষেত্রে শুরু করে লাইছে, নিজের ক্ষেত্রে মোটা হয়ে লাইছে। আছে না নাই? এরকম কাটিং মাস্টার আছে না নাই? এরপরে চেষ্টা করবো আরেক বেটার ক্ষেত্রে পানিও কেমনে আনন্দ আসছি নিজ দিয়া চিত্র করে দিয়া আরেক বেটার ক্ষেত্রে পানিও আনলে লাই। আছে না নাই? একদিন আমার এক মুসল্লি হুজুর, আইলের নিজ দিয়া চিত্র করে পানি আনলে কি এটা গুণ হইব? আরেক বেটা কষ্ট করে আসছে, এটাকে আপনার লাগে না বেটা খেতে লাগে? এটা যে গুণা, এটাও মানতে রাজি। এটা আল্লাহ দেখে না নাকি? দেখেন, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ সব কিছু জানেন, দেখেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, দুনিয়াতে সুযোগ পাইলে ঠকায়, কিন্তু আমি আল্লাহ এমন এক রব, তোমরা স্পষ্ট জেনে রাখো, হাসরের মাঠে উপস্থিত হবে, হাজির হবে। আমি আল্লাহ তোমাদের প্রত্যেককেই পুঙ্খানুপুঙ্খভাবে যা করছো সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিব, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে ঘুষ দেয়া একজন চাকরি আরেকজনে খাইয়া যায়। আছে না নাই? দুনিয়াতে ঘুষ দিয়ে অনেক জায়গা পার পাইয়া যায়। আছে না নাই? কিন্তু হাসরও কি ঘুষ দেওয়ার সুযোগ আছে? কবরে ঘুষ দেওয়ার সুযোগ আছে? এই চান্স আছে? আল্লাহকে এই সুযোগ নাই, চান্স নাই। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমাদের সকলকে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে কিনা? ফন্দার মুসলমানদের কি মনে হয় হাজির হওয়া লাগতো না? লাগবে। যাদের পয়সা বেশি এদের মনে হয় হাজির হওয়া লাগবে না? না ধনী গরিব রাজা বাচ্চা দিতে হবে? সবাইকে একমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান অধিপতি মহান আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। তখন কারো কোনো দাপট চলবে না। প্রশ্ন হচ্ছে, আল্লাহর কাছে যখন আমরা হাজির হব, ওই দিনটারে ভয় করে কেন করতে হবে? কারণ ওই দিনটা কি সাধারণ কোনো দিন? বিরাট করে একটা দিন। এই দিনের অবস্থা কেমন হবে, কন্ডিশনটা কেমন হবে, খুবই সংক্ষেপে আমি আলোচনা করব। এই জন্য আমার প্রাণের ভাই, লক্ষ্য করে শুনুন, মহান আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর এই পৃথিবীতে, এই জমিনে তোমরা যা আমল করবা, তোমরা যা কামাই করবা, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানোর সময় কোনো কমতি করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কোনো জুলুম করা হবে না, এমনটা করা হবে না একজনের জান্নাত আরেকজনের দিয়া উল্টা পাল্টা কইরা একজনের জান্নাতে আরেকজনের জাহান্নামে, এরকমটা করা হবে না। আমার প্রাণের ভাই, মহান আল্লাহ তার কালামের ভিতরেই বলেন, বান্দারে, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পাঠাইলাম। শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ মানব দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য, আমি আল্লাহর হুকুম পালনের জন্য। এ বান্দা দুনিয়ার জীবনটা তোমাদের জন্য হয়েছে পরীক্ষার হল, তোমরা হয়েছে পরীক্ষার্থী, আমি আল্লাহ হইলাম পরীক্ষক। শোনো এই পৃথিবীতে তোমরা যা কামাই করবা, যা উপার্জন করবা, সব কিছু আমি আল্লাহ দিব। মহান আল্লাহ বলেন শোনো এই দুনিয়াতে যদি তোমরা যারা পরিমাণ অনু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করো রে, এই নেক আমল তোমাদের চোখের সামনে তুলে ধরা হবে। মহান আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীর জমিনে তোমরা যা কামাই করবা, যা উপার্জন করবা, শোনো যারা পরিমাণ অনপরিমাণ যদি ভালো কাজ করো রে, এই ভালো কাজটা তোমাদের চোখের সামনে তুলে ধরা হবে। আর যদি অনপরিমাণ মন্দ কাজ করো রে, যারা পরিমাণ খারাপ কাজ যদি করো, এটাও আমি আল্লাহ তোমাদের চোখের সামনে তুলে ধরবো। সচক্ষে তোমরা দেখবা দুনিয়াতে কি করেছো না করেছো সব তোমাদের চোখের সামনে অবলোকিত হবে। দুনিয়াতে যা কামাই করেছো সব তোমাদের চোখের সামনে তুলে ধরা হবে। শোনো আল্লাহর পয়গম্বর বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে এই পৃথিবীটা তোমাদের জন্য হয়েছে জেলখানা, বেঈমান কাফেরদের জন্য এটা হচ্ছে জান্নাত। বেঈমানরা মনে যা চায় তা করতে পারে, কিন্তু ইমানদাররা মনে যা চায় তা চাইলেই করতে পারে না। একটু আওয়াজ বাড়িয়ে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন শোনো উম্মতরা শোনো, এই পৃথিবীতে তোমরা মনে যা চায় তা চাইলেই করতে পারবা না। আমি আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ কিন্তু মনের ইচ্ছা মতো চলার জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, পাশাপাশি আমি আল্লাহ তোমাদেরকে কোরআনও দিলাম। শোনো জীবন যদি কোরআন মোতাবেক পরিচালনা করো রে, তোমাদের দুনিয়ার জীবন হয়ে যাবে সফল, পরকালের জীবন হয়ে যাবে সফল। বান্দারে দুনিয়ার জীবন যদি তুমি কোরআন সুন্নাহ মোতাবেক না চালাও রে, তোমার জন্য হাসরের ময়দান হয়ে যাবে বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে? হাসরের মাঠে সমস্ত মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে যাবে। সমস্ত মানুষগুলো যখন একত্রিত হবে এই অবস্থায় মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে। চিন্তা করবে দুনিয়াতে কি করলাম, আজকে তো হাসরের মাঠে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে কিনা? জোরে কোন আল্লাহর কাছে হাজির হতে হবে। আল্লাহ বলেন ওই দিন তোমাদের জন্য হয়ে যাবে বড় ভয়ঙ্কর। ওই দিনের অবস্থা এমন হবে সমস্ত মানুষগুলো যখন হাসরের মাঠে একত্রিত হবে অবস্থা এমন হবে মা বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা বাবা থেকে আলাদা হয়ে যাবে। কেউ কাউরে দেখলে কেউ কাউকে দেখলেই আলাদা লুকিয়ে যাবে, কারো সামনে আসতে চাইবে না, পলায়ন করতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন ও বান্দা দুনিয়াতে যেভাবে একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত, হাসরের মাঠটা এমন হবে না রে। মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে। অবস্থা এমন হবে প্রতিবেশী একজন প্রতিবেশী থেকে পলায়ন করবে। মনের মধ্যে শুধু একটা জিনিস থাকবে ইয়া রব্বি নফসি আল্লাহ আমারে বাঁচাও, ইয়া রব্বি নফসি আল্লাহ আমারে বাঁচাও। এই অবস্থাটা এমন হবে আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে অবস্থাটা এমন যখন হয়ে যাবে সমস্ত মানুষগুলো শুধুমাত্র ইয়া রব্বি নফসি বলবে তা নয়। আল্লাহর পয়গম্বর বলেন মানুষ তো ইয়া রব্বি নফসি বলবে,
নবী রাসূলুল্লাহ পর্যন্ত বলতে থাকবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আদম পয়গম্বর বলবেন ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম পয়গম্বর বলবেন ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, সমস্ত পয়গম্বররা বলতে থাকবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। শুধুমাত্র নবী রাসূলরা নয়, এমনকি ওলি গৌস কুতুব শায়েখ মুশরিক যা আছে সবাই হাসরের ময়দানে বলতে থাকবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত ওলি গৌস কুতুবরা শুধু তা নয়, সমস্ত এমনকি হাসরের ময়দানে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে আল্লাহ আমাকে বাঁচাও। এমন অবস্থা হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে আল্লাহ আমাকে বাঁচাও। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না শুরু করবে আল্লাহ আমাকে বাঁচাও। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন বড় ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকায় না, সবাই শুধু বলতে থাকবে ইয়া রাব্বি নফসি। এমন কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। কারো পরনের মধ্যে কোনো জামা নাই, সবাই থাকবে হাসরের ময়দানে উলঙ্গ। আল্লাহর নবী যখন এমন কথা বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বলেন ওগো নবীজি, হাসরের ময়দানে যদি কারো পরনের মধ্যে কোনো জামা না থাকে গো নবী, ওগো নবী একজন মানুষকে আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না নাকি? আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলে আয়েশা, তুমি মনে করেছো ওই দিনটা সাধারণ কোনো মামুলি দিন হবে না রে আয়েশা, এই দিন এমন ভয়ঙ্কর হবে রে। একজন মায়ের সন্তান ভূমিষ্ঠ হইতে গেলে দুনিয়াতে কত কিছু লাগে, যখন ঠিক কিনা? একজন মায়ের সন্তান ভূমিষ্ঠ হইতে গেলে দুনিয়াতে কত কিছু লাগে, কিন্তু ওই মা যখন হাসরের ময়দান যদি দেখতে পায় রে, দৌড়ের মধ্যে থাকবে, সন্তান কখন ভূমিষ্ঠ হয়ে যাবে নিজেই জানবে না। এমন এক অবস্থা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলে আয়েশা শুনো, হাসরের ময়দানে কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না, একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, তার নিজের পরনে কাপড় আছে না নাই এইটা দেখারও সুযোগ নাই। কেননা অবস্থা এমন কঠিন হবে ইয়া রাব্বি নফসি বলতে থাকবে। তবে কোনো কোনো বিবরণে পাওয়া যায় হযরত আদম পয়গম্বরকে আল্লাহ হাসরের মাঠে জান্নাতি পোশাক পরিধান করাইবেন, হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ হাসরের মাঠে জান্নাতি পোশাক পরিধান করাইবেন, আর আপনার আমার পয়গম্বরকে মহান আল্লাহ রওজা শরীফ থেকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আল্লাহ হাসরে উঠাইবে। আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন, হাসরের ময়দানটা সহজ না কঠিন? আর একটু দূরে কোন এমন একটা কঠিন ময়দান আমাদের জন্য অপেক্ষায়। এই ময়দানে সকলকেই হাজিরা দেওয়া লাগবে, ঠিক কিনা? এই ময়দানে ওলি গৌস কুতুব এমনকি যত বড় সন্ত্রাস হোক না কেন, যত বড় ক্ষমতাবান হোক না কেন, সময়কে একমাত্র আল্লাহর সামনে হাজির হতে হবে, না চাইলেও হওয়া লাগবে। এই এমন একটা জায়গা, সমস্ত মানুষ যখন হাজির হয়ে যাবে অবস্থাটা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, কারো পরনের মধ্যে যখন কোনো জামা নাই, এমনভাবে অবস্থা এত কঠিন হবে, মানুষগুলো পেরেশানির মধ্যে পড়ে যাবে, চিন্তার মধ্যে পড়ে যাবে, হায় হুতাশ শুরু হয়ে যাবে, হায় আফসুস, হায় আফসুস, ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। যার ঘামের লেভেল এমন হবে, যার পাপের লেভেল যেই পরিমাণ, তার ঘামের লেভেল হবে ওই পরিমাণ। মানুষগুলোর যেমন পাপ থাকবে, তার ঘামের লেভেল এমন হবে, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কারো গাম হবে গলা পর্যন্ত, কেউ বা সাঁতরাইতে থাকবে। অবস্থা এমন ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে, হায় হায় রে
এই অবস্থায় আমাদের কেমন যাবে, এই দিনগুলো কেমন হবে, এই অবস্থার থেকে আমরা কিভাবে নাজাত পাবো? বিচার কার্য কেন শুরু হয় না? বিচার কার্য কেন শুরু হয়ে যায় না? হাসরবাসীরা চিন্তার মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, হাল তাদরুনা মিম্মা যালিক, শোনো আমি রাসূলকে মহান আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তার পয়গাম্বরকে নেতৃত্ব দান করবে। হযরত আদম পয়গাম্বর থেকে নিয়ে ঈসা পয়গাম্বর পর্যন্ত সমস্ত মানুষগুলোকে আল্লাহ আমাদের রাসূলের অনুগত হাসরের মাঠে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলোকে আল্লাহ পয়গাম্বরের অনুগত এদের উপরে আল্লাহ তার হাবিবকে নেতৃত্ব দান করবেন। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে অবস্থা এমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো ধৈর্য ধারণ করতে পারবে না, ধৈর্য ধরলেও সহ্য করার মতন ক্ষমতা তাদের নাই। এমন ভয়ঙ্কর অবস্থা, একেবারে সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া আদম পয়গাম্বরের কাছে চলে যাবে। আদম পয়গাম্বরের কাছে যাওয়ার পরে আদম পয়গাম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, খালাকাল্লাহু বিয়াদি। আদম পয়গাম্বর, আল্লাহ আপনাকে নিজ কুদরতে হাতে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আদম পয়গাম্বর, ইশফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের ফয়সালা আল্লাহ করে দেন, আল্লাহ যেন বিচার কার্য আল্লাহ শুরু করে দেন। আমার পায়ের পাই সমস্ত হাসরবাসীরা আদম পয়গাম্বরের কাছে যখন যাবে, আদম পয়গাম্বরের কাছে যাওয়ার পরে এবার আদম পয়গাম্বরকে যখন এমনটা বলবে, আদম পয়গাম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, সুবহানাল্লাহ। আর একটু যেরকম আদম পয়গাম্বর বলেন, ও হাসরবাসীরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, শুনো তুমি এই মুহূর্তে আমি আদমের পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না। তার কারণ হয়েছে আমি আদম লক্ষ্য করে দেখলাম রে মহান আল্লাহ আজকে যে রাগে রাগান্বিত আছেন, এই অবস্থায় আমি আদম আল্লাহর সামনে হাজির হতে পারবো না। 2 নম্বর কারণ হয়েছে মহান আল্লাহ আমি আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টির পরে আমার আল্লাহ আমি আদমকে ঘোষণা করে দিয়েছিলেন, ওরে আদম এই গাছের নিচে যেও না, ফল ভক্ষণ করো না। কিন্তু আমি আদম কোনো না কোনোভাবে এই গাছের নিচে গেলাম, ফল ভক্ষণ করলাম। আজকের এই কঠিন হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমাকে লক্ষ্য করে বলেন, ওরে আদম তুমি কেন ফল ভক্ষণ করলা, তুমি কেন এমন কাজটা করলা, আমার কি হবে? ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীদেরকে আদম পয়গাম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা অন্য কারো কাছে চলে যাও। হাসরবাসীরা আদম পয়গাম্বরকে লক্ষ্য করে বলে, ওগো আদম পয়গাম্বর অনেক বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন বলেন না আমরা কার কাছে যাব? এমনি আদম পয়গাম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, ইযহাবু ইলা নূহ, আল্লাহু আকবার। আর কিছু আওয়াজ বের করে আল্লাহু আকবার। হাসরবাসীদেরকে আদম পয়গাম্বর বলেন, তোমরা নূহ পয়গাম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া নূহ পয়গাম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গাম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গাম্বরকে লক্ষ্য করে বলবে, ওগো নূহ পয়গাম্বর আপনি আল্লাহ পাকের শুকরগুজার নবী, ওগো নূহ পয়গাম্বর ইশফা'লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদের জন্য আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন, আল্লাহ যেন এই অবস্থা থেকে নাজাত দান করেন। আমার প্রাণের ভাই নূহ পয়গাম্বর হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা
শোনো, এতক্ষণ পর্যন্ত তোমরা যা বলেছো সব ঠিক বলেছো। শোনো, তবে আমি নূহের পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে মহান আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একটা দুয়ার স্পেশালিটি আল্লাহ দান করেছিলেন। আমি নূহ পয়গম্বরকে মহান আল্লাহ একটা দুয়ার স্পেশালিটি দান করেছেন। কিন্তু আমি এই দোয়াটা আমার কওমের বিরুদ্ধে, আমার উম্মতের বিরুদ্ধে করে ফেলেছি। আজকের এই হাসরের মাঠে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওরে নূহ, তুমি কেন আমার বান্দাদের বিরুদ্ধে বদদোয়া করেছো? আল্লাহ আমাকে বাঁচাও, আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা নূহ পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও নূহ পয়গম্বর, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বলেন না কার কাছে যাব? নূহ পয়গম্বর, আপনিও যদি আমাদেরকে তাড়িয়ে দেন, বলেন না কার কাছে যাব? নূহ পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে লক্ষ্য করে বলে, আনতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল। ওগো ইব্রাহিম পয়গম্বর, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার প্রাণের ভাই ইব্রাহিম পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, আমি ইব্রাহিম পয়গম্বরের পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। হাসরবাসীরা বলে, ও ইব্রাহিম, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বলেন না কার কাছে যাব? এমনি ইব্রাহিম পয়গম্বর বলেন, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা ঐক্যবদ্ধ হইয়া মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, আনতা মূসা কালিমুল্লাহ, আপনি মূসা কালিমুল্লাহ। ওগো মূসা পয়গম্বর, আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে আপনার তো গভীর এবং নিবিড় সম্পর্ক, আপনি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন। ও মূসা পয়গম্বর, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। এমনি সমস্ত হাসরবাসীরা যখন এটা বলল, এমনি মূসা পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, কিন্তু আমি মূসার পক্ষে সম্ভব না। তার কারণ হয়েছে আমি মূসা নবী দুনিয়াতে এক ডারে এক তাপ্পড় দিয়ে মেরে ফেলছি, এক যুবককে এক তাপ্পড় দিয়ে মেরে ফেলেছি। তাফসীর কারকগণ লিখেন, মূসা নবী যে যুবককে তাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন, এই যুবকটা ছিল জালেম। একটা আওয়াজ করে এখন কে ছিল? আর একটু জোরে এখন কে ছিল? একটা জালেমকে মূসা নবী এক তাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন। এরপরে বলেন, আজকে হাসরের মাঠে মহান আল্লাহ যদি আমি মূসাকে লক্ষ্য করে বলেন, আরে মূসা, তুমি আমার এক বান্দার কেন তাপ্পড় দিয়ে মেরে ফেলেছো, আমার কি অবস্থা হবে? অতএব ও হাসরবাসীরা শুনো, আমি মূসার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা মূসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, মূসা পয়গম্বর, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, বলেন না কার কাছে যাব? এমনি মূসা পয়গম্বর লক্ষ্য করে বলেন, ও হাসরবাসীরা শুনো, ইযহাবু ইলা ঈসা, আল্লাহু আকবার। সমস্ত হাসরবাসীরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে ঈসা পয়গম্বরকে লক্ষ্য করে বলবে, ও ঈসা পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। আমার প্রাণের ভাই ঈসা পয়গম্বর বলেন, আমি ঈসার পক্ষে সম্ভব না। ও হাসরবাসীরা শুনো, তবে আজকে আমি তোমাদেরকে এমন একজনের কাছে নিয়ে যাব, যার কাছে গেলে পরে অন্য কারো কাছে যাওয়া লাগবে না।
সমস্ত আসরবাসীদেরকে নিয়ে ঈসা পয়গম্বরের সামনের দিকে আগান। কার কাছে যাবেন? কার কাছে যাবেন? তিনি আর কেউ নয়, তিনি হাদিকুল ফখর রাসূল, তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত হাসরবাসীরা চলে যাবে। সমস্ত হাসরবাসীরা আল্লাহর পয়গম্বরের কাছে যেয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি তো বিশ্ব নবী, বিশ্ব পয়গম্বর, ওগো নবী আপনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মেহেরবানি করে আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন। মহান আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমার প্রাণের ভাই, সমস্ত আসরবাসীরা যখন আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাবে, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের কাছে যখন সবাই গেল, এখন রাসূল যখন সিজদাতে পড়লেন, আল্লাহর প্রশংসা শুরু করলেন। আল্লাহ, আশেপাশের এই অবস্থা, আল্লাহর পয়গম্বর যখন সিজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা শুরু করলেন, এত প্রশংসা রাসূল তার জিন্দেগিতে কোনোদিন করেন নাই। সুবহানাল্লাহ। রাসূল যখন প্রশংসা শুরু করলেন, প্রশংসা করতে করতে আমার আল্লাহ ওগো নবী আপনার মাথা মোবারক উঠান। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন, ওগো নবী আপনার মাথা মোবারক উঠান। আজকের এই হাসরের ময়দানে আপনার রাসূলকে আমি আল্লাহ সর্বপ্রথম সুপারিশের অধিকার দান করলাম। আর একটু জোরে, ও পয়গম্বর শুনেন, আজকের এই হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম সুপারিশের অধিকার দান করলাম। নবী গো, আজকের এই হাসরের মাঠে আপনি প্রথমে সুপারিশ করবেন। আপনার সুপারিশের মাধ্যমে আজকের বিচার কার্য শুরু হয়ে যাবে। এই হাসরের মাঠ আপনার সুপারিশ ছাড়া কখনোই বিচার কার্য শুরু হবে না। সুবহানাল্লাহ। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। জোরে কোন ঠিক কিনা? আরেকটু আওয়াজ বের কোন ঠিক কিনা? তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকারই ভবে তুমি এসেছিলে, খোদার দেয়া নূরে আধার তাড়িয়েছিলে। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। যেরকম মারহাবা, একটু আওয়াজ ধরে কোন মারহাবা। আল্লাহর পয়গম্বর বিচার কার্য যখন শুরু হয়, রাসূল যখন শাফাআত করেন, এখন বিচার কার্য শুরু হবে। বিচার কার্যের যে অবস্থা কইতাম নি, অল্প সময়ের ভিতরে কয়ে যায় বিচার। গলা আওয়াজটাও ভালো না, কারণ গলাটা ভাঙ্গা, কষ্ট হচ্ছে কিছু। কারণ বিভিন্ন জায়গায় আমাদের সুনামগঞ্জে কিন্তু মাইক সব জায়গায় ঠিক নেই। এটা মোটামুটি আজকে একটা ভালো আছে,
মোটামুটি গতকালকে এক জায়গায় ছিলাম, এর আগের দিন আগে গেছিলাম, বুঝতেই তো পারছি। আল্লাহর রহমতে আমি আসলে এখানে যে আমার ডানে বামে যে উলামায়ে কেরামগণ আছেন, এখানে বৈশাখ কথা বলার উপযুক্ত আমি না। এসেছি কেন জানেন? সবক শোনাইবার জন্য, সবক শোনাবার জন্য, দোয়া নেওয়ার জন্য। আমি আমাদের উস্তাদ সম্মত, এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে আপনাদের যে ইমাম সাহেব কত সিনিয়র উস্তাদ সম্মত, কিন্তু কথা বলতেছে এটা আপনাদের দোয়া, আল্লাহর রহমত, ঠিক কিনা? জোরে কোন? সুস্থতার মালিককে, জবান দিয়ে কথা বের করার মালিককে। চাইলে কি পারবো? আমার নিজের ক্ষমতা আছে, ক্ষমতা বলে সম্ভব, তাহলে জবান দিয়ে কথা বের করার মালিক আল্লাহ, জোরে কোন, ঠিক কিনা? এই জন্য আমার ভাই লক্ষ্য করে বিচার কার্য যখন শুরু হইব, কারণ আগেই বলছি আল্লাহ পাক তার কালামের মধ্যে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে। না কঠিন? জোরে কোন? এমন কঠিন রে ভাই, জাহান্নাম। কুরআনের মধ্যে আল্লাহ বলেন আলাইহা তিসআতা আশার, আল্লাহ বলেন যে এইখানে যে জাহান্নাম তর্জন গর্জন করবে, এই জাহান্নামের প্রহরী রাখছেন 19 জন। সুবহানাল্লাহ। এই জাহান্নামটাকে প্রহরীর সংখ্যায় 19 জন। এই আয়াত যখন নাযিল হয়, বেঈমান কাফিররা কয় কি রে, এত বড় জাহান্নাম আর মাত্র প্রহরী 19 জন, এটা একটা কথা? আবু জাহেল যখন শুনছে, শুনতে আকো এই 19 জন প্রহরী, এদের লগে আমরা যুদ্ধ করতে পারতাম না? হাসরের মাঠে এক কয় যুদ্ধ করা কি সম্ভব না? এমনি এক বেঈমান এক ফলোয়ান কয় বস আমি একাই এই 19 জন প্রহরীর সঙ্গে যুদ্ধ করতে পারবো না। আবু জাহেল কয় ঠিক আছে, তাহলে হাসরের মাঠে খেলা হইব। নাউজুবিল্লাহ কোন? আমার আল্লাহ কোন এই 19 জন প্রহরী শুননা বেঈমান কাফেররা যে লাফাইতেছে, এরা কি জানে আমি আল্লাহর সেনাবাহিনী কি পরিমাণ? সুবহানাল্লাহ। আমি আল্লাহর সেনাবাহিনীর শক্তি কি পরিমাণ এটা পৃথিবীর কেউ জানে? কোন ফেরেশতা, কোন নবী রাসূল কেউ জানেন না, জানেন একমাত্র কে? আমার প্রাণের ভাই মহান আল্লাহ বলেন ওগো নবী, আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য আছে, আমি আল্লাহর কি পরিমাণ সেনাবাহিনী আছে, এটা পৃথিবীর কেউ জানে না। একটা আওয়াজ বাড়ি এখন কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ বলেন নবী গো, জলে স্থলে আমি আল্লাহ কি পরিমাণ সৈন্যবাহিনী রাখলাম পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আমি আল্লাহ জানি। এখন নবী ওই যে দেখা যায় মশা, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় মাছি, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় তেলাপোকা, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পাখি, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় একটা মশা, এটাও আমি আল্লাহর সৈন্য। ওই যে দেখা যায় পিপিলিকা, এটাও আমি আল্লাহর সৈন্য। এখন নবী আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদরে সাইজ করছি, যেরকম ঠিক কিনা? ও পয়গম্বর একটা ল্যাংড়া মশা দিয়া আমি আল্লাহ নমরুদের সাইজ করলাম। নমরুদের সাইজ করার জন্য বিরাট বড় সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। নবী গো, একটা ল্যাংড়া মশার মাধ্যমে আমি আল্লাহ নমরুদের এমন সাইজ করছি, মশাটা আবদার করেছে, আমি আল্লাহ মশার আবদার পূরণ করলাম, নমরুদরে এমনভাবে সাইজ করলাম। এখন নবী শুধুমাত্র নমরুদ নয়, আমি আল্লাহ ফেরাউন রে নীল নদের মধ্যে ডুবাইলাম, যেরকম ঠিক কিনা? ফেরাউনের অহংকার, ফেরাউনের দাম্ভিকতা এমনভাবে বেড়ে গেছে, আমি আল্লাহ ফেরাউনও সারি নাই। আমি আল্লাহ দড়ি না, ধরলে আমি আল্লাহ সারি না। আল্লাহ কয় নবী শুধুমাত্র ফেরাউন নয়, আমি আল্লাহ এমন ভাবে আব্রাহার বাহিনী খানা কাবা ধ্বংস করবার জন্য এসেছিল, ওই আব্রাহার বাহিনীরে আমি আল্লাহ ধ্বংস করেছি। চিল্লায় এখন ঠিক কিনা? ও পয়গম্বর, আমি আল্লাহ
ছোট ছোট পাখির মাধ্যমে, ছোট ছোট পাথর দ্বারা আমি আল্লাহ বাচ্চা আব্রাহার বাহিনীরে ধ্বংস করেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, নবী হে, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছে? ওগো নবী, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ কিরকম ভাবে বাচ্চা আব্রাহার বাহিনীরে ধ্বংস করলাম? আমি আল্লাহ যারে ধরলাম এই বাচ্চা আব্রাহার বাহিনীরে ধ্বংস করবার জন্য আমার বিরাট বড় বাহিনী, বিরাট বড় কোনো শক্তিশালী বাহিনীর প্রয়োজন নাই। আমি আল্লাহ পাখির মাধ্যমে এদেরকে ধ্বংস করে দিয়েছি। আমার প্রাণের ভাই মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ কি পরিমাণ শূন্য পৃথিবীর কেউ জানে না। বেঈমান কাফেররা যদিও কয়, হাসরের মাঠে বুঝা যাবে কাদের অবস্থা কেমন হয়। আমি আল্লাহ এমন ভাবে সাইজ করব, দুনিয়াতে এদের সাইজ, দুনিয়াতে যে সমস্ত বেঈমান কাফিরদের অহংকার বেড়ে যায়, দাম্ভিকতা বেড়ে যায়, আমি আল্লাহ এদেরকে এমন ভাবে ধরি, কখন ধরবো এরা নিজেরাও জানে না। চিল্লা এখন ঠিক কিনা? আমি আল্লাহ এমন ভাবে ধরি কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ। এই জন্য দেখছেন না যে সমস্ত জালিমরা যত বেশি বাড়ে, আল্লাহ কয় আরেকটু বাড়, আরেকটু বাড়, আরেকটু বাড়, তোর অবস্থা এমন করবো এই দেশে তোর জায়গা হবে, যেরকম জায়গা হবে। আল্লাহ এমন ভাবে ধরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সব কয়টাকে আমার সামনে হাজির করবে, সব কয়টা। যখন সব কয়টা হাজির হবে বিচারটা শুরু হইব, কইতাম নেই বিচার কার্য শুরু হইব। আর বিচার কার্য শুরু আমার আল্লাহ কয় বিচার কার্য শুরু। নবী হে, আপনি আজকে বলছেন বিচার কার্য যখন শুরু হইতেছে, বিচার কার্য শুরু করবো। এদের যে অবস্থা, এক একটা আমলনামা দেখলে আপনি নিজেই দেখেন আপনার উম্মতের আমলনামা। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনার উম্মতের আমলনামা আপনি আগে নিজেই দেখে রসুল উম্মত, রসুল যখন তার উম্মতের আমলনামা দেখবেন, যেটা খামসা আছে এদের যে অবস্থা, আমাদের আমলনামা দেখলে দেখা যাইব আল্লাহ বয়স 50-60, নামাজ নাই, আছে না নাই? আজান পড়ে কিন্তু নামাজ আছে। বেটা কয় আল্লাহ দুষ করতে পারি না, জানি না তো কারো কাঁচাইলে ফাড়া দিয়ে ফিরে আমি মনে হয় না, আমার জানি না কোনো ফাঁস করি বলে আমার মনে হয় না। দুষ একটাই, মাঝে মাঝে নমাজ চাই না। আচ্ছা নমাজ চারে যে এটা মনে হয় দুষ হই না, কথা বল না। আপনার সব ঠিক আছে, নমাজ নাই, সব গুণ আছে, কিন্তু একটা গুণ নাই। কি নাই? নামাজ। নামাজ যদি না থাকে আল্লাহর কাছে আপনার কি নাই? কোনো দাম, কোনো দাম। যেমন মনে করেন আপনার ছেলের জন্য পাত্রী খুঁজতেছেন, আর পাত্রী ঘটক ছেলে, ঘটক ঘটকে পাত্রী দেখছে, পাত্রী দিকে ভাই সাহেব আপনার ছেলের জন্য একটা পাত্রী দেখতাম কইছেন, পাত্রী দেখছি। ঘটক বুঝছেন তো? ঘটকে পাত্রী দেখছে, আচ্ছা মেয়ের অবস্থা কি, আর কেমন কি? মেয়েটা খুবই ভালো, আডি বাইন সাটি বাইন ফাটি বাইন লাগাইয়া হাতের কাজ কাম যা আছে সব। সুন্দরের দিকটা তো সুন্দর, আল্লাহ সুন্দর, একবার চুল একবারে ফায়ার বোঝা যায়। আর সুন্দর দিকটা আপনার ছেলে ফালাইতে পারে, সব ঠিক। একটা সমস্যা আছে, একটা সমস্যা কি? 100টা মাঝে 1-2টা থাকে, কথা বলে 100 ভালো গুণ থাকলে 1-2টা খারাপ গুণ থাকতে পারে কিনা, ঠিক না? আরে ভাই এটা খুঁজা লাভ নাই, 100 গুণ ভালোই আছে, 1-2টা একটু খারাপ আছে। ওই একটা গুণটা কিতা কোয়া দে, খারাপটা কিতা, মন্দটা কিতা এটা কম। তো মন্দ হয়েছে কি মেয়ের চরিত্র ভালো না, রাত্রে কই যায় কুইজা ভালো যায় না, কি কম? দুষ 1000টা নাই, একটা ভালো না খারাপ? তো মেয়ের চরিত্র ভালো না ভাই, রাত্রে কই যায় কুইজা ভালো যায় না, বাকি সব ঠিক আছে। তো ভালো এবার কথা সবটা এইটা খাম সারছে, এইখানে বিয়া হইতো, বিয়া কি সম্ভব? সম্ভব? এক দেশে তার সম্মানিত সব কমালাইছে, ঠিক কিনা? ঠিক তেমনি হবে কয় সব ঠিক আছে, নামাজটা খালি পড়ি না, একটা গুণ নাই, কিতা নাই? নামাজের গুণ নাই। সম্ভব? আল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব? এই জন্য নামাজ গুণ লাগবে। কারা কারা প্রতিদিন নামাজ পড়েন হাত তুলেন তো দেখি। আল্লাহ কবুল করুন। আমার প্রাণের ভাই আসেন, বিচার কার্য যখন শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসর হাসিরকে বলবেন, নবী রাসূলদেরকে আল্লাহ বলবেন
আপনারা আপনাদের কোনো গুনাহ নাই, অতএব আপনাদের হিসাব নাই, আপনারা বিনা হিসাবে জান্নাতে যান। সুবহানাল্লাহ কোন কথা কি সবাই লক্ষ্য করতেছেন? কষ্ট হচ্ছে? আরো 10 মিনিট দেওয়া হয়েছে আমাকে, কষ্ট হচ্ছে? আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন, হাসুরের মাটি মহান আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে আল্লাহ বলবেন, আপনারা পয়গাম্বর, আপনাদের কোনো গুনাহ নাই, আপনাদের কোনো হিসাব নাই, যান আপনারা জান্নাতের ভিতরে প্রবেশ করেন। সমস্ত নবী রাসূলেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরেক শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়ার জীবনে আমি আল্লাহর গোলামি করেছো, আমি আল্লাহর হুকুম পালন করেছো, বান্দারে ফাঁকে ঝুঁকে কিছু গুনাহ করে ফেলেছো, সেই জন্য তোমরা আমি আল্লাহর কাছে তওবা করেছো, তওবা করার পরে আর কোনো গুনাহ করো নাই। বান্দারে যাও, আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করলাম। আল্লাহর পয়গাম্বর বলেন, দুনিয়ার জীবনে কোনো মুমিন যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে যদি তওবা করে ফেলে, তওবার পরে যদি আর কোনো গুনাহ না করে, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন, ওই বান্দা এমন অবস্থা হবে যদি সে গুনাহ করে পরে তওবা করে ফেলে, তওবার পরে যদি আর কোনো গুনাহ না করে রে, তাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেন, মাফ করে দেন। একটা নিষ্পাপ মাসুম বাচ্চা দুনিয়াতে জন্ম নিলে ওই নিষ্পাপ মাসুম বাচ্চা যে রকমের নিষ্পাপ, মহান আল্লাহ তাকে ওই রকমের নিষ্পাপ আল্লাহ বানিয়ে দেন।